আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। সকালবেলা থেকে ভালোভাবেই ভিডিওটা আসলে শুরু করেছিলাম, কিন্তু কে জানতো দিনের শেষটা আসলে এমনভাবে হবে। শহরের শীতটা আসলে না ওইভাবে গায়ে লাগে না। গ্রামের বাড়ির মানে যে শীতের যে একটা আমেজ, মানে সকাল সকাল একদম চারিদিকে মানে কি বলবো প্রচণ্ড রকমের ঠান্ডা, আস্তে আস্তে রোদ ওঠার পরে তারপর ঠান্ডাটা কমতে থাকে, বা রোদ পোহানো বসে বসে, মানে এই জিনিসগুলো অনেক বেশি মিস করি। তো শহরে আসলে ওইটা ওইভাবে বোঝা যায় না। দেখা যায় প্রচুর যখন ঠান্ডা পড়ে তখন হয়তো টের পাওয়া যায়, বা বাহিরে যারা যায় তারা বুঝতে পারে। আমরা যেহেতু মেয়ে মানুষ বেশিরভাগ সময় ঘরেই থাকি, ওই মানে ওই বেশি ঠান্ডাটা আর টের পাওয়া যায় না। আর এখন যেমন শীতকাল আসছে বুঝতে পারি কখন, যখন দেখি যে সর্দি কাশি লেগেই থাকে তখন বুঝি যে আসলে শীতকাল আসছে, এছাড়া বুঝি না। আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে পাবদা মাছ এখানে রান্না করা হচ্ছে, কারণ আলু আসলে না মাছের মধ্যে দেয়াই লাগে, কারণ আফিফও আলু পছন্দ করে, আবদারও পছন্দ করে, তো ওদের জন্য হলেও আলুটা তরকারিতে আসলে অ্যাড করাই লাগে। আর এখন কিন্তু ম্যাক্সিমাম সব মাছই দেখা যায় চাষের হয়, পাবদা মাছও চাষ হয়, তো কিছু কিছু সময় দেখা যায় পাবদা মাছ কেমন যেন একটা গন্ধও লাগে। বৃষ্টি বেশি ভালো লাগলেও কেন যেন ঝকঝকে এরকম দিন দেখতেও বেশি ভালো লাগে। কালকে বগুড়া থেকে হচ্ছে কি একটা গিফট আসছে, এটা রাতে আসছে, যার কারণে আর ওপেন করা হয়নি। আরে তুই কই থেকে আসলি? সো এটা ওপেন করব আর আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই বাগান বিলাস গাছটার ডালগুলো কেটে দিছিলাম, এই যে এখন প্রত্যেকটা মাথা থেকেই একটু ছোট ছোট এই যে ডাল বের হয়েছে, যাতে একটু মানে কি বলে ঝাপসা হয় বা ঘন হয় গাছটা, সেই জন্য হচ্ছে কেটে দিছিলাম। এখন আবার সুন্দর ডালপাল বের হচ্ছে, তো অনেকদিন ধরে আর ফুল হয়নি মানে ডাল কাটার পর থেকে, তো দেখি আবার কবে ফুল হয়, ফুলের অপেক্ষায় আছে। ভার্সিটি থেকে ওই দিন আমাদের দুজনকে এই টি শার্ট দুইটা দেয়া হয়েছিল, তো তারা এই টি শার্ট পরে এখন নাকি স্কুলে যাবে, তাই তাদের দুজনকে পরাই দিলাম, তারা তো সেই খুশি। লিমা আপু সুদূর বগুড়া থেকে এই গিফটটা আমার জন্য পাঠিয়েছে। আপুর একটা পেজও আছে, আপুর পেজের নাম হচ্ছে তুবাস উইন্ডো। আর এই পেজের লিংক এবং হচ্ছে গিয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং পিন কমেন্টও দেওয়া থাকবে, আপনারা কিন্তু চেক করতে ভুলবেন না। আপু খুব সুন্দর করে এখানে একটা নোট লিখে দিয়েছে, আর কি সুন্দর হাতের লেখা, দেখেই তো ভালো লাগছিল। আর সেই সাথে আপু এই শালগুলো বা তার প্রোডাক্টগুলো কিভাবে ওয়াশ করতে হয়, যত্নে রাখতে হয়, সেগুলোর ডিটেলসও এখানে লিখে দিয়েছে। এই জিনিসটা খুবই মানে ভালো লাগছে, কারণ অনেক কাস্টমার এই প্রোডাক্ট নেওয়ার পরে কিন্তু বোঝে না এটা কিভাবে ইউজ করতে হবে বা এটার কিভাবে যত্ন নিতে হবে। চলুন দেখে নেই আপু কি গিফট পাঠিয়েছে। আপু আসলে খুবই চমৎকার সুন্দর একটা হচ্ছে এটা সিঁদুর লাল বলা যায়, বা অনেকটা মেরুন টাইপের একটা রেড এর মধ্যে একটা শাল পাঠিয়েছে, চমৎকার সুন্দর শালটা। আর এগুলো আসলে খুবই লাইট ওয়েটের। আর তার মধ্যে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ব্লক প্রিন্ট করা, এত সুন্দর করে মানে কয়েকটা কালার কম্বিনেশন মিলিয়ে প্রিন্টটা করা, খুবই সুন্দর, একদম নিখুঁত ফিনিশিং। আর সেই সাথে শালের পাশের এই ঝালরটা আমার তো দারুণ ভালো লেগেছে। আর দেখা যায় আমরা শহরে যারা থাকি, শহরে কিন্তু প্রচণ্ড রকমের ওইভাবে শীত পড়ে না। তো আমি বলবো শহরের জন্য রেগুলার ইউজের জন্য এই শালটা একদমই পারফেক্ট। আপনার এটা পরলে আর আদার্স কিছু পরা লাগবে না। আর এই শালগুলো একদমই হচ্ছে উলের সুতা দিয়ে তৈরি হয়। তো সেই জন্য খুবই মানে ওম হয় আর কি, মানে গরম হয় আর কি, যেটাই বলেন না কেন। শালের কোয়ালিটি এবং কালারটা যেমন সুন্দর, তেমনি ডিজাইনটা খুবই ইউনিক, পরলে আসলে খুবই ভালো লাগবে। আমি খুব শীঘ্রই আপনাদের সাথে এটার ডিটেলস পড়া একটা ভিডিও শেয়ার করব, তখন বুঝতে পারবেন। আর আপনারা যারা আপুর কাছ থেকে এই ব্যতিক্রম শাল অথবা আরো বিভিন্ন ধরনের বগুড়ার ঐতিহ্যবাহী প্রোডাক্ট নিতে চান, তারা অবশ্যই আপুর পেজে কিন্তু ঘুরে আসতে ভুলবেন না। আপুর পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসবেন।
আমাদের বেশ নতুন অনেক কালেকশন এসেছে আর এগুলো হচ্ছে কি আজকে ডেলিভারি যাবে। জয়পুরি এই ড্রেসগুলো খুবই সুন্দর। প্রাইসও খুবই রিজনেবল, মাত্র ৳৫০০ করে। মানে রাফ ইউজের জন্য অনেক বেশি ভালো এই ড্রেসগুলো। আর সেই সাথে বাটিক ড্রেস তো মানে সব আপুর অনেক বেশি অনেক পছন্দ করে আরকি। আর আমাদের বাটিকগুলোর কোয়ালিটি অনেক ভালো। নরমাল বাটিকের মতো না। কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো হয়। আর বিশাল ওড়না থাকে। তো এখানে একটা আপুর ২ টা ড্রেস ছিল। এই ড্রেসগুলোর হচ্ছে গিয়ে আরো বেশি মানে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক, আর একটা আছে হচ্ছে মিডিয়াম কোয়ালিটির, ঠিক আছে? তো আপনাদের যাদের ভাল লাগে আপনারা চাইলে নিতে পারেন। তো আমি দেখে আসলে ডেলিভারির প্রোডাক্টগুলো একটু রেডি করে নিচ্ছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই থ্রি পিসটাও খুবই সুন্দর। কটনের মধ্যে এটা একটা পার্টি ড্রেসও বলতে পারেন। কারণ এটার ওড়নাটা অনেক সুন্দর। আর সেই সাথে ড্রেসের নিচের দিকটায় অনেকটাই কাজ আছে। আ তো যেই আপু নিয়েছে সেই আপু হচ্ছে গিয়ে হিজাব পরে। তো আপু চাচ্ছিল যে ড্রেসের নিচে যাতে কাজ হয়। তো সেইজন্য এই ড্রেসটা নিয়েছে। আমাদের স্টকে এখনো আছে। আপনারা কেউ চাইলে নিতে পারেন। বা স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলেও ডিটেইলস জেনে যাবেন। গেট টুগেদার পার্টি উইথ তামান্না নাসির এই প্রোগ্রামের জন্য আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন সেই সমস্ত আপুদের জন্য ওয়েলকাম গিফট হিসেবে প্রোগ্রামের দিন এই সুন্দর মগটি থাকছে। মগটি কেমন হয়েছে জানাবেন। আর যে আপুরা রেজিস্ট্রেশন করেছেন তাদের স্পেশালি অনেক ধন্যবাদ। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেননি বা করতে চাচ্ছেন তাদের বলবো রেজিস্ট্রেশনের সময় কিন্তু বেশি বাকি নেই। তাই ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর আপনারাও চলে আসবেন আমাদের গেট টুগেদার এই প্রোগ্রামে। আর আমাদের এই প্রোগ্রামের মেইন আকর্ষণই আসলে আপনারা। তাই আপনারা যদি আসেন আমাদের প্রোগ্রামে, আশা করছি ওই দিনটা আমরা খুবই সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবো। সেই সাথে এই দিনটা আমাদের স্মরণীয় একটা দিন হিসেবে মনে থাকবে সবসময়। ইতি, কি অবস্থা তোমার? আউ কি রে কামড়ায় আজকে বিরক্ত হয়ে গেছে। তো রাতে আমরা খুব ভালোভাবে সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আবরার একটু বমি করেছে, সেজন্য মনটা একটু খারাপ, একটু টেনশন হচ্ছিল যে কি অবস্থা, কেন হঠাৎ করে এরকম বমি করলো। আর আমাদের খেতে দেখে আফিফ চলে আসছে, সে আইসা একটু আবার আমাকে আদর করতেছে। যদিও আফিফের খাওয়া হয়ে গেছে আর আমরা হচ্ছে এখন বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি, তো সেটা সে খেতে পারবে না। ব্লগটা শেষ করে দিবা? হ্যাঁ ঠিক আছে, বলো আসো। তো আজকে খাইতে খাইতে ব্লগটা শেষ করে দেই। আর রুমের আলো কম, একটু পরে বলো না, আব্বু বলে নি। তো রুমে আলো কম, এর জন্য কালার এরকম লাগতেছে। আর ওই যে কি বলে, আমাদের রুমের কালারের জন্য এমনি অন্ধকার লাগে। তাই বাসায় কেউ ভুলেও এই স্কাই কালার করবেন না, তাহলে ছবি বা চেহারা মানুষের এমনি বিধ্বস্ত লাগে, ঠিক আছে? এটা একটা ভালো পরামর্শ হিসেবে নিতে পারেন। হ্যাঁ, আর এই তো ভিডিও শেষ করি। হ্যাঁ বলো, সবাই ভালো থাকবেন। ব্লগটা ভালোভাবে আসলে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ব্লগের শেষটা আসলে ভালো হয়নি। কারণ রাতে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমরা এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমার লাস্টের কথাগুলো আপনারা শুনলে আসলে বুঝতে পারবেন। এই পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে আবরার অসুস্থ। তো আপনারা অনেকেই আসলে জানতে চেয়েছেন যে কি হয়েছে। তো সেই জন্যই আমি ভিডিও লাস্টে এই কথাগুলো অ্যাড করে দিলাম। বলো, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাইটের জন্য ভূতের মতো লাগতেছে এই জায়গায়। আমাদের মা ছেলেরে মনে হইতেছে কোন জায়গার থেকে চলে আসছি আমরা। হ্যাঁ, টাটা। কালকে রাতে হচ্ছে গিয়ে যখন আমরা খাওয়া দাওয়া করলাম তার কিছুক্ষণ আগে আবরার হচ্ছে গিয়ে হঠাৎ করে বমি করছে। তো ভাবছি যে অনেক সময় হয় না বাচ্চাদের খাবার একটু এলোমেলো হইলে বা এমনিতেও তো অনেক সময় হয়। আর তার আগে প্রচন্ড সে দৌড়াদৌড়ি করছে, খেলছে। তো ভাবছি সেই জন্য হয়তো বা হইছে। কিন্তু আর তার একটু আগে আবার ফিডারও খেয়েছিল। তো বমি করার পরে ওইটা ওইভাবে নেই নাই। তারপর থেকে আবার খেলাধুলা করতেছে ঠিকঠাক মতো। তার কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে সে কন্টিনিউ ৩-৪ বার বমি করে। একটা পর্যায়ে তো ওর পেটে আর সেরকম কিছু নাই যে বমিতে বের হবে। আর বমি করে এমন অবস্থা, পুরা একদম মানে শরীর পুরা ছেড়ে দিছে। ও ঘাড় সোজা করেই মানে করতেছে না। তো প্রচন্ড রকমের আমি হচ্ছে ভয় পেয়ে গেছি। এর মধ্যে আবার আমি হচ্ছে গিয়ে ১ম বার যখন বমি করছে তারপরে দেখলাম যে ও নরমালি আছে। ও খেলতেছে, সবকিছু করতেছে। আমি এদিকে হচ্ছে গিয়ে আমার পেইজের লাইভ ছিল একটা ড্রেসের। তো লাইভটা শেষ করলাম। তো তারপরে হচ্ছে ও কন্টিনিউ ২-৩ বার বমি করলো। আর একদম পুরা শরীর ছেড়ে দিছে। এরকম করতে মোটামুটি তখন রাত বাজে প্রায় ১টা।
তো তখন আর আমরা মানে আমি সহজে এসব বিষয়ে ভয় পাই না। মানে ঘাবড়াই কম। আপনাদের ভাইয়া বেশি ঘাবড়ায় যায়। তারপর আমার আম্মু প্রচন্ড ঘাবড়ায় যায়। কিন্তু আমি এই বিষয়ে আবার একটু মানে আস্তে ধীরে চিন্তা করে ডিসিশন নিতে পারি। মানে আমার মনে হয় কি ওই সময়টা ঘাবড়ায় গেলে আপনার আরো বেশি মানে হয়ে যাবে যে আপনি বুঝবেন না কি মানে ডিসিশনটা আসলে নেওয়া উচিত। সো তখন আমার নিজেরই ভয় লাগতেছিল। কারণ ওর ঠোঁট-টোট একদম সাদা হয়ে গেছে। আর এই যে ওকে ডাকতেছি, ও জাস্ট চোখ একটু খুলতেছে আবার বন্ধ করে ফেলতেছে। মুখে কোনো কথাই বলতেছে না। এমনিতে যে ডাকলে যেটা বলতে বলি সেটা বলে, ও কোনো রেসপন্স করতেছে না। তো ভাবলাম যে আম মানে বাসায় বসে থাকার কোনো ওয়ে নাই। আমি ওইটা দেখেই সাথে, সাথে আফিফের আব্বুরে বললাম যে, "তুমি রেডি হও। আমরা মানে তুমি বাইক বাই করো। আমি ওরে নিয়ে নামতেছি।" তো ওই অবস্থায় আমরা ওকে একেবারে সাথে, সাথে হচ্ছে কি ইমার্জেন্সিতে নিয়ে যাই। ১ম এ হচ্ছে ওসমানীতে নিয়ে যাই। কিন্তু ওইখানে আসলে ভাল লাগে নাই। কারণ ডাক্তার যে ছিলেন সে আসলে ধরে ওকে দেখেও নাই। ওর চেহারাটাও সে ভালো করে দেখে নাই। সে বসা আছে ওই দূর থেকে আমাদের কথা শুনলো, শুনে কিছু ওষুধ লিখে দিল। বলল যে, "আপনারা হচ্ছে কি ওষুধগুলো খাওয়ান। আর আপনাদের বাসা যেহেতু কাছে আছে, যদি প্রবলেম মানে না কমে তাইলে আপনারা হচ্ছে ওকে অ্যাডমিট করাই দিয়েন।" তো অ ও ওনারা যেহেতু বাচ্চাটাকে ভালো করে দেখলো না মানে চেহারায় মনে হয় দেখে নাই। তো সেজন্য আর আম আ আফিফের আব্বু আবার ওই সময় বলল যে, "চলো আমরা অন্য জায়গায় দেখায় আসি।" তখন আবার রাকিব রাবেয়া যে মেডিকেল কলেজ আছে ওইখানে নিয়ে গেলাম। মানে আমি আসলে ওই রাতের কথাগুলো বলতে গিয়ে আমার নিজেরই ভয় লাগতেছে। কারণ আমি আ কি বলবো মানে কথা আসলে মানে এলোমেলোও হইতেছে। তো যাই হোক তারপরে আমরা হচ্ছে রাগিব আলীতে গেলাম। রাকিবালতে যাওয়ার পরে ওইখানে আ ইমার্জেন্সিতে ডাক্তার দেখাইলাম। দেখানোর পরে উনি সুন্দর করে আবরারকে দেখলো। দেখে-টেখে আ বলল যে আপনার যেহেতু বাচ্চা বমি করছে আর আর ওর মানে এর আগে ওর পটিও নরমাল ছিল। মানে ওরকম পাতলা পায়খানা বা এরকম কিছুই হয় নাই। তো ডাক্তার বললাম যে, "না এরকম কিছু হয় নাই। ও তো পুরা অ্যাক্টিভ নরমাল বাচ্চা। তার মধ্যে হঠাৎ করেই এরকম।" তো পরে বলল যে, "যেহেতু এতবার বমি করছে ওর হয়তোবা পাতলা পায়খানা হবে। তো এটা নিয়ে আপনারা ঘাবড়ায়েন না। আমরা ওষুধ দিছি। এর ওষুধ চলুক। আর হচ্ছে গিয়ে স্যালাইন খাওয়াতে হবে। আর আপনাদের আপনাদের যেহেতু মানে বাসা কাছে আছে, যদি বাই চান্স কোনো ইমার্জেন্সি হয় যে দেখতেছেন ওর মানে পায়খানা বেশি পরিমাণে হচ্ছে বা বমি কন্টিনিউয়াস হতেছে, থামতেছে না, তাইলে বুঝবেন যে ওকে সাথে, সাথে হসপিটালে নিয়ে আসবেন আরকি।" এই কথা বলল। তো যখন ডাক্তারের কাছে আবার নিয়ে গেছি ওই সময় ওই মুহূর্তে মানে যাওয়ার সময় রাস্তায় একবার বমি করছে। ওর পেটে তো কিছু নাই। ও মানে বমির করতেছে কিন্তু বমি আসতেছে না। তো হাসপাতালে নিতেও ২ বার রাস্তায় বমি করছে। তো যাই হোক এরপরে হসপিটাল যখন নিয়ে গেলাম আমরা ওষুধ মানে ডাক্তার যে ওষুধ দিল সাথে, সাথে ওষুধ কিনে স্যালাইন আ গোলাইলাম। গোলায়-টোলায় ওখানে বইসাই ওরে একটু, একটু খাওয়ানোর ট্রাই করলাম। আর ডাক্তারের কাছে যখন নিছি তখন পর্যন্ত ও আবার একটু ভালো হইছে আগের থেকে। কথাবার্তা বলতেছে। তারপরে বাহিরে যেহেতু নিয়ে গেছি ওকে আবার মানে বললে ও নিজে থেকে দেখি নিচে নেমে হাঁটতেছে। তো বুঝলাম যে না একটু স্বাভাবিক আছে। তারপরও আমরা হসপিটালে প্রায় ০.৫ ঘন্টা বা ৪০-৪৫ মিনিটের মতো বসলাম। আমি বললাম যে, "একটু বসি।" কারণ দেখি যে ওর অবস্থাটা কি হয়। যদি দেখি যে না এর মধ্যে আরো বেশি হইতেছে তাইলে আর এখান থেকে আর বাসায় যাব না। কারণ যায়া আবার ওরে নিয়ে আসা দরকার নাই। আরো যেহেতু এখন শীতকাল বাইরে কিন্তু ঠান্ডা, বাইকেও ঠান্ডা লেগে যাবে। তো আমরা প্রায় ৪০-৪৫ মিনিটের মতো বসলাম যে দেখলাম যে না ও স্বাভাবিক আছে। আর আবরার নিজেই বলতেছে বাসা, মানে ও বাসা যাবে। আমি বলতেছি, "বাসায় যাবা?" ও মাথা চুলায় বলতেছে, "হ্যাঁ, বাসায় যাবো।" তো পরে আর আমরা ভাবলাম যে না তাহলে আমরা বাসায় চলে যাই। ওর অবস্থা একটু ভালো দেখলাম। দেন হচ্ছে আমরা প্রায় ২টা ২:৩০টার দিকে মনে হয়। ২:৩০ হবে। ২:৩০টার দিকে হচ্ছে বাসায় আসলাম। তো ওই রাতে আসার পরে ওরে জাস্ট একটু স্যালাইন খাওয়াইলাম। তারপরে ও হচ্ছে ফিডার খাইলো না। বুকের দুধ খাওয়াইলাম, বুকের দুধ খাইলো। খাওয়ার পরে ও হচ্ছে ঘুমায়ে গেছে। তো রাতে ও নরমালি ছিল। দেন হচ্ছে একদম ভোরবেলার দিক থেকে ওর হচ্ছে মানে আ পাতলা পায়খানা শুরু হয়ে গেল। ডাক্তার যেটা বলছে যে যেহেতু এরকম বমি হইছে ওর পাতলা পায়খানাও হবে। ওর পাতলা পায়খানা শুরু হয়ে গেল। তো এরপরে রাত্রেই ও ২-৩ বার পাতলা পায়খানা করলো একদম মানে ভোর পর্যন্ত। তো এইভাবেই আসলে চলতেছে। আর এখন এই যে ঘুম থেকে ওঠার পর থেকে একটু স্বাভাবিক কিন্তু ওর মানে খাওয়াইতে পারতেছি না সেরকম কিছু। বমি করতেছে না বাট ওর পাতলা পায়খানাটা আছে। তো এই অবস্থা চলতেছে। আমি জানি না আজকে সারাদিন ওর কিভাবে কাটবে। মানে বুঝতেই পারতেছেন আসলে একটা মার কেমন লাগতে পারে। তো যাই হোক
আপনারা সবাই একটু ওর জন্য প্লিজ দোয়া করেন, কারণ আমার আসলে 2 বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওইভাবে মানে দৌড়াদৌড়ি কোনো সময় করা লাগে নাই। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম ছিল। তো আমি প্রচন্ড আসলে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে? তো তারপরও যতটা শক্ত থাইকা আরকি এই পরিস্থিতিটা একটু হ্যান্ডেল করা যায় সেটার চেষ্টা করতেছি। ঠিক আছে? আর কথা বলতে পারতেছি না। ভালো থাকেন সবাই, হ্যাঁ? আর যদি আমি আজকে ব্লগ কন্টিনিউ করতে পারি তাইলে হয়তোবা নেক্সট ভিডিওতে আপনাদের ওর আপডেটটা আমি জানাবো। আর আপনারা প্লিজ দোয়া করেন যাতে যতটুকু হইছে হয়ে গেছে, বাট ও জানি এখন আজকে থেকে আবার মানে আমার যেমন ছেলে এমন থাকে আরকি।